আসসালামু আলাইকুম। তোমাদের যেটা পড়াচ্ছিলাম যে গ্রামের জনসংখ্যা ভূমি, সেই পার্টটারই পরে পড়ায়। দেখো যতটুকু হয়েছে তারপর থেকে কি রয়েছে যে বিয়োগ করি। তাহলে বিয়োগ করবে কিভাবে? মনে করো কিছু সংখ্যা রয়েছে, দুটো সংখ্যার মধ্যে বিয়োগ, তখন এরকম উপর নিচ বিয়োগ যখন করতে হয় তখন নিশ্চয়ই একক, দশক, শতক, হাজার, অযুত এইভাবে লিখতে হয়, দিয়ে বিয়োগ করতে হয়। তো আমি এখানে 5টি সংখ্যা পেয়েছি, তাই জন্য একক, দশক, শতক, হাজার, অযুত পর্যন্তই নিয়েছি। এরপর সংখ্যাগুলোকে লিখব 79061। তার নিচের সংখ্যাটা নিশ্চয়ই ডান দিক থেকে এককের ঘর থেকে বসানো হয়। এখানে 0 ছিল, তার আগে 9 ছিল, তার আগে 8 ছিল, 8 ছিল। এবার বিয়োগ করব। নিচের দিক থেকে উপরে দেখছি 0-র পর কত 1 হচ্ছে, 1 হচ্ছে। 9 কয় 6 হচ্ছে না, সেজন্য 1 ধরতে হয়েছিল, মানে একবার সেই 16 ধরতে হয়েছে না। তাহলে 9 কয় 16, 9 আর 7-এ 16 হয়, 7 বসানো হলো। এই যে একটা ধরা হয়েছে সেই একটাকে এইখানে যোগ করব, 8-এর সঙ্গে যোগ করব। 8 আর কে 9 হচ্ছে, 9 আর কতই আবার 0 হবে না, নিশ্চয়ই 10 ধরতে হবে। 1-এ 0 10, তাহলে 9 কতই 10, 1-এ 10 বসানো হলো। আবার যে হাতে 1 রয়েছে, এই 8 আর 1-এ 9, 9 আর 9 মিলে গেল 0 আর 7। এই বিয়োগটাকে আলাদা আর একটা প্রসেসেও করা যায়। এটা যেমন আমি এই নিচের এই হাতের একটা এই নিচের সঙ্গে যোগ করছি, ওটা উপরেরটার সঙ্গে বিয়োগও করা যেত। যেরকম আমি নিয়মটা আরেকবার বলে দিই। এটা যেরকম ভাবে টোকা হলো ওই রকম ভাবেই টুকছি। 0 9 8 8 দিয়ে বিয়োগ করা হচ্ছে। তো 0-র পর আর 1 গিট নিলে 1 হচ্ছে। 9 কতই 16 ধরতে হচ্ছে, 16 এখানে 1 ধরা হলো। আচ্ছা, এখানে 16 যখন ধরবো তখন আমি উপরে এখানে লিখে দেবো যে এটা 16। এখানে যেমন শুধুমাত্র 1 লিখেছিলাম, এখানে পুরো 16টাই লিখে দিচ্ছি। 9 কতই 16 হচ্ছে, 7-এ 16 হচ্ছে। তারপর এই যে 16, এই একটা ছিল না, একটা কোথা থেকে পেয়েছিলাম? এই 10-এ এই 0, অর্থাৎ এখানে 10 ছিল, সেই 10-এর থেকে 1 নিয়েছি। তাহলে এখানটা কত হয়ে গেল? 0 নয়, তাহলে মানে আমি এটাকে 10 ধরছি। আবার 10 থেকে 1 বিয়োগ মানে 9। আর 8 কতই 9, 1-এ 9। আবার এটা তো 10 ছিল না, এটাকে আমি 10 ধরেছি, তাহলে নিশ্চয়ই এইখান থেকে ধার নিয়েছি। তাহলে এই 9টা কেটে এরকম ভাবে হবে 9 বিয়োগ 1 সমান 8। তাহলে 8 আর 8 মিলে গেল 0 আর 7। তোমরা যে যেই প্রসেসে বিয়োগ করা শিখেছো সেই প্রসেসে বিয়োগটা করবে। তারপর ওখানে দেখো কিছু বিয়োগ রয়েছে, লেখা অঙ্কর বিয়োগ রয়েছে, সেই বিয়োগগুলোকে দেখাবো। আচ্ছা, বলে দেওয়াই হয়ে গেল যে এগুলো বিয়োগ রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এইগুলো কি করতে বিয়োগ বা বিয়োগই করা হচ্ছে সেটা একটু ভেবে দেখবে। প্রথমে একটা অঙ্ক দেখায় যে অমলবাবুর বছরে আয় 72,250 টাকা। বছরে ব্যয় বা খরচ হচ্ছে 50,830 টাকা। তাহলে তার বছরে সঞ্চয় কত? তাহলে একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে যে আয় মানে যে টাকাটা উনি যে টাকাটা পেয়েছেন, মানে যে টাকাটা আয় করেছেন বা চাকরি পেয়ে যে টাকাটা পেয়েছেন, আর খরচ হচ্ছে যেগুলো সংসারে খরচ হয় সেইগুলোকে আবার বাদ দিলে বা বিয়োগ করলে যেটা পড়ে থাকে সেই টাকাটা হলো সঞ্চয়। তাহলে সঞ্চয় এটা করতে গেলে আয় থেকে ব্যয় বিয়োগ দিতে হবে।
তাহলে প্রথমে লেখা অঙ্কে কি লিখতে হবে, তার আয়, সরি এখানে বছরে আয় ছিল বা বাৎসরিক আয়, আর বছরে ব্যয়, ব্যয় বা খরচ এই জিনিস দুটো একই। বছরে খরচ হচ্ছে 50,830 টাকা। তাহলে তার সঞ্চয় কত হবে, বিয়োগ দিতে হবে। নিশ্চয়ই বিয়োগ দিতে হবে, তাহলে এখানটা বিয়োগ চিহ্নটা দিলাম। তারপর যেটা বিয়োগটা করবে 0, 2, 8 আর 4 12, 12 ধরেছি বলে 1, এই 1 আর 2 বিয়োগ দিলে 1, 5 আর 2 7। তাহলে তার সঞ্চয় 21,420 টাকা, তার বছরের সঞ্চয়। তাহলে এটাকে উত্তর হিসাবে লিখে দিতে পারো, বা এটা কি অতএব দিয়ে দিতে পারো। অতএব তার বছরের সঞ্চয় হচ্ছে 21,420 টাকা। এখানে এককটা লিখতে ভুলবে না। তারপর আর একটা অঙ্ক দেখায়, এটা হয়ে গেল। রমেশকে 3,05,709 লিখতে বলা হয়েছে, তো সে কি লিখলো, তাহলে তাকে কি লিখতে বলা হলো, $3,05,709। তাহলে এইটা লেখার জন্য আমাকে কি করতে হবে, উপরে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ এইগুলো ছোট ছোট হিসাবে লিখে নিতে হবে। তাহলে তাকে কি লিখতে বলেছে, 3 লক্ষ, লক্ষ মানে 3 বসিয়েছি, 5,000 অর্থাৎ 05 লিখতে হবে, 709 অর্থাৎ 709 মানে 09, এটা লিখতে বলা হয়েছে। কিন্তু সে কি লিখেছে, সে লিখেছে এখানে যদি একক, দশক, শতকের ঘরগুলো যদি ওইটাই হয়, তাহলে সে কি লিখেছে, এইটা লিখেছে। সে এই সংখ্যাটা লিখেছে, তাহলে সে কতটা কম বা বেশি লিখেছে। এবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে সে বেশি লিখেছে কি কম লিখেছে, আগে প্রথমে এটা জানি। লক্ষ, এটাও 3 লক্ষ, এটাও 3 লক্ষ আছে, তারপর এটা 57,000 রয়েছে, এটা 5,000, তাহলে সে নিশ্চয়ই বেশি লিখেছে। তাহলে সে কতটা বেশি লিখেছে, সে কতটা বেশি লিখেছে তা দেখার জন্য, যেহেতু সে বেশি লিখেছে, এটাকে উপরে রাখবো, ওইটাকে নিচে রেখে তলায় তলায় বিয়োগ করবো। তাহলে সে যে নিয়মে তোমরা বিয়োগ করতে পারবে সেই নিয়মেই বিয়োগ করবে। আর উপরে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষটা লেখা বাধ্যতামূলক নয়, কিন্তু লিখলে একদম ভুল হওয়ার চান্সটা অনেক কম থাকে, সেজন্য লিখতে বলছি। তাহলে সে কতটা বেশি লিখেছে, 51,300 বেশি লিখে ফেলেছে। এটা এরকম ধরনের অঙ্ক বই রয়েছে, কিন্তু সংখ্যাগুলো আমি একটু আলাদা করে দিয়েছি, তাতে ঘাবড়ানোর কোনো দরকার নেই, কারণ
যে প্রসেসটা করতে হবে সেই প্রসেসটা বুঝলে বুঝতে পারবে। তারপর অন্য আরেকটা অঙ্ক দেখো, সেটা বইয়ে আছে, যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড়। তাহলে এখানে তো বলে দেওয়াই আছে যে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বড়। তাহলে প্রথমে লিখব 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখে দেবো কত। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত, একের গায়ে 4টি শূন্য হবে। মোট 5টা অঙ্ক, তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হলো একের গায়ে 4টে শূন্য, অর্থাৎ 10,000। এবার আমাকে বলেছে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি হবে, 3টি 9 হবে। তাহলে 3টি 9 আমি এই দিক থেকে বসাচ্ছি, এটাও একক দশক করে লিখতে পারো। তাহলে এখানে 1 চান্সি বিয়োগটা করে দেওয়া যাবে। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো 3টি 9, এই দিক থেকে বসানো হচ্ছে। এবার বলেছে এই সংখ্যাটি এর চেয়ে কতটা বড়। তাহলে কতটা বড় সেটা জানার জন্য বিয়োগ দিতে হয়, যে তোমার চেয়ে তোমার দিদি কতটা বয়সে বড়। তোমার দিদির বয়স যদি 12 বছর হয় আর তোমার বয়স যদি 10 বছর হয়, তাহলে তোমার দিদি তোমার চেয়ে কতটা বড়। তাহলে 12 থেকে 10 বিয়োগ দিতে হবে। তাহলে কোনো সংখ্যা হোক বা যে কোনো জিনিস হোক, যে কোনো জিনিসের দৈর্ঘ্য হোক, কোনো বয়স হোক, একটার চেয়ে আর একটা কত বড় সেটা জানার জন্য বিয়োগ দিতে হয়। বড়টা থেকে ছোটটা বিয়োগ দেবো। তাহলে আমি উপরে বড়টাই লিখেছি আর নিচে ছোটটাই লিখেছি, তাহলে শুধুমাত্র বিয়োগটা দেব। 9 একে 10, 10 10 0, 9, তাহলে কত হলো 9001। তাহলে এখানে উত্তর কি লিখতে হবে, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি 3 অঙ্কের বৃহত্তম সংখ্যার চেয়ে 9001 বেশি। তাহলে উত্তরটা লিখে দেবো। লাস্টে উত্তরটা লিখে দিলাম। তারপরে আর একটা অঙ্ক করায়, যাত্রা দেখতে একটি গ্রাম থেকে 22,535 জন এলেন। পরের দিন অন্য একটা গ্রাম থেকে 11,837 জন এলেন। প্রথম গ্রাম থেকে কতজন বেশি এলেন। এখানে বলে দেওয়া হয়েছে যে প্রথম গ্রামেতে বেশি জন, প্রথম গ্রাম থেকে বেশি জন এসেছিলেন, এটা বলে দেওয়া হয়েছে। কতজন বেশি এসেছেন এটা জানার জন্য বিয়োগ করতে হবে। তাহলে এইভাবেই লিখবে, লেখা অঙ্ক এইভাবেই লিখবে যে প্রথম গ্রাম থেকে এসেছে যাত্রা দেখতে, এটা যদি লিখে দিই তাও ভালো হবে, খুবই ভালো হবে।
কত ছিল? 22,535। পরের দিন যাত্রা দেখতে অন্য গ্রাম থেকে 11,837 জন এলেন। তাহলে কতটা বেশি তা জানার জন্য বিয়োগ দিতে হবে। প্রথম গ্রামে বেশি ছিল তাই প্রথম গ্রামটা উপরে লিখেছি, অন্য গ্রামটা তারপরে লিখেছি। প্রথমেই আমার বলা ছিল না যে প্রথম গ্রাম থেকে এসেছেন 22,535, কিন্তু দুটোই গ্রামের নাম দেওয়া নেই, সেই জন্য আমাদেরকে এইভাবে ধরে নিতে হবে। একটা হচ্ছে প্রথম গ্রাম, তারপর একটা দ্বিতীয় গ্রামও ধরতে পারো, অন্য গ্রামও ধরতে পারো, দ্বিতীয় গ্রামও লেখা যায়। আমি এটা দ্বিতীয় লিখলাম। দ্বিতীয় গ্রাম থেকে এলেন 11,837 জন। তাহলে প্রথম গ্রামে কতজন বেশি এলেন এটা দেখার জন্য আবার বিয়োগ করব। 7 কত 15, 8 1 রয়েছে, 4 কত 13, 9 1 রয়েছে, 9 কত 15, 6 0 1। 10,698 জন বেশি এলেন। আচ্ছা, তোমাদের লেখা অঙ্কই আর একটা জিনিস যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে তোমাদের ভাষা যেন ঠিক থাকে, আর ভাষাটা এমন হবে যেন এক লাইনের মধ্যে হয়। এই যে এই লাইনটা যখন লিখছি, যাত্রা দেখতে প্রথম গ্রাম থেকে এলেন, এটা লেখার সময় যেন ওই যে লাইনটা এক লাইনের মধ্যে হয় সেরকম ধরনের একটা ভাষা চুজ করে লিখবে। আমি আর অত লিখিনি যে প্রথম দিন যাত্রা দেখতে কতজন এলেন বা অত ডেসক্রিপটিভ লিখিনি, কিন্তু এক লাইনের মধ্যে লিখেছি, সেরকম ভাবে লিখবে, তাদের বিয়োগটা করার সুবিধা হবে। নাহলে আবার অন্য জায়গায় একটা বিয়োগ করতে হবে। আর ভাষা যেন ঠিকঠাক থাকে। প্রথম গ্রাম থেকে এতজন বেশি এলেন, যদি প্রথম গ্রাম থেকে এতজন এলেন যদি বেশিটা যদি মুছে দিই তাহলে ভাষাটা কিন্তু আলাদা হয়ে যাবে। সেজন্য যে ভাষা লিখবে সেই ভাষাটা যেন ঠিকঠাক থাকে। এরপর পরে যেগুলো আছে সেইগুলো পরের পেজে দেখবে যে একটি ঝুড়িতে 13,220টি লিচু আছে। তাহলে এরকম 5টি ঝুড়িতে কতগুলি লিচু থাকবে? তা নিশ্চয়ই 5টি ঝুড়িতে আরো অনেক থাকবে। আরো অনেকটাই কি করে পাবো? 5টি ঝুড়িতেই একই রয়েছে, 5 বার ওই সংখ্যাটা না যোগ করে 5 দিয়ে গুণ করব। তাহলে লিখবো একটি ঝুড়িতে লিচু আছে সমান 13,220টি। এরকম 5টি ঝুড়িতে, আচ্ছা এটা একেবারে উত্তর করে দেওয়া যায় যে অতএব দিয়ে আমি উত্তরটা লিখছি যেহেতু। আর একটা জিনিস খেয়াল রাখবে, যেটা এই লেখা অঙ্ক উত্তর যে লেখার জন্য একটা অতএব দিয়ে এটা লিখবে, এই উত্তরের লাস্ট লাইন যেটা সেটা লিখবে। তো আমি এটা একবারেও করে নিতে পারি যে 5টি ঝুড়িতে, অতএব 5টি ঝুড়িতে এরকমটা লিখি,
1220 তার সঙ্গে 5 গুণ হচ্ছে 5 শূন্য শূন্য, 5 দুগুণে 10 শূন্য, হাতে 1 রয়েছে, 5 দুগুণে 10 আর 1 11 1, আবার 1 রয়েছে, 3 5 15 আর 1 16 6, আবার হাতে 1 রয়েছে, 5 1 5 আর 1 6। তাহলে কত হলো? 66,100টি লিচু আছে। আর একটা ব্যাপার বলে দিই, এই লেখা অঙ্কতে আমি অনেক, ধরো এই যে লিখেছি যে একটি ঝুড়িতে লিচু আছে, তারপরের লাইনে আমি লিখতে পারতাম যে 5টি ঝুড়িতে লিচু আছে, ডট ডট দিয়ে করতে পারতাম। কিন্তু আমি যখন উত্তর লিখব তখন যেন ওরকম, এই উত্তর লিখব বলতে ওই অতএব দিয়ে যেটা লিখেছি সেটা যেন ডট ডট দিয়ে না হয়, সেই জন্য আমি ডট ডটটা দিয়ে করলাম না। আর ডটগুলো যখন দেয়া হবে যে একটি ঝুড়িতে, ঝুড়িতে তলাতেই ঝুড়িতেটা থাকবে। এইখানে দেখো ঝুড়িতে তার তলায় জায়গা নেই, দিয়ে আমি পরে যদি ডট দিই এগুলো কিন্তু হবে না, ডটটা ঠিক তলাতেই দিতে হয়। আর উত্তর লেখার সময় যেন ডটটা না থাকে, সেই জন্য আমি পুরো বাক্যটাই লিখেছি যে এরকম 5টি ঝুড়িতে লিচু আছে সমান 13,220 গুণ 5। তারপর অন্য আর একটা বলি, এটা নেক্সট পেজে, একটি শরৎ রচনাবলীর মূল্য 425 টাকা। শরৎ রচনাবলী বই, সেই বইটার মূল্য হচ্ছে 425 টাকা। এবার রবীন বাবু ঠিক করলেন যে 122 জন ছাত্রছাত্রী আছে, তাদের প্রত্যেককে একটি করে শরৎ রচনাবলী দেবেন, তাহলে কত টাকা খরচ করবেন? তাহলে নিশ্চয়ই তাদের সবার জন্য একটি করে দরকার হলে বা প্রয়োজন হলে মোট কটি দরকার হবে? 122টি বই দরকার হবে। একটি বইয়ের দাম যদি 425 টাকা হয়, ওই 122টি বইয়ের দাম কত হবে? নিশ্চয়ই গুণ করতে হবে, সেটাকে আমরা গুণ করব। তাহলে এইভাবে লিখি যে একটি শরৎ রচনাবলীর মূল্য $425 টাকা। তারপর কি লিখবো? 122টি শরৎ রচনাবলীর মূল্য। তাহলে কি করতে হবে? 425 আর 122 গুণ করতে হবে, যেটা গুণের নিয়ম সেই নিয়মেই করবে, বা যেই নিয়মটা তোমরা জানো সেই নিয়মেই করবে। প্রথমে ডান দিক থেকে 2 দিয়ে প্রথমে 425কে গুণ করব, তারপর একটা ঘর ফাঁকা দেওয়ার জন্য কাটা চিহ্নটা দিয়ে এই দশকের ঘরে, যে নিচের দশকের ঘরে যেটা রয়েছে সেই সংখ্যাটা দিয়ে 425কে গুণ করব। তারপর যেটা শতকের ঘরে রয়েছে, এই নিচের লাইনে শতকের ঘরে যেটা রয়েছে সেইটাকে দিয়ে এই উপরের সংখ্যাটা গুণ করছি। তার আগে এইখানে কাটা চিহ্ন বসিয়েছি, এরপর এবার এই ঘরটায় কাটা চিহ্ন বসাবো। এবার তারপরে যেটা বললাম যে 1 দিয়ে 425 গুণ করব, এবং যেটা যেরকম অর্ডার অনুযায়ী আছে সেরকম ভাবে লিখলাম। প্রথমে 5 1 5, তারপর 2 1 2, তারপর 4 1 4। যেরকম গুণ করতে তোমরা জানো, সিম্পলি সেভাবেই গুণ করছি। তাহলে তাকে খরচ করতে হবে 51,850 টাকা। অনেক সময় শতকে কমাটা বসানো হয় না,
কারণ একক দশক শতক পর্যন্ত গোনাটা সহজ হয়, তারপরটা গুনতে গেলে একটু কটা ডিজিট আছে বা কটা অঙ্ক রয়েছে সেটা গোনা হয়, মানে গুনতে প্রয়োজন যাতে না হয় তার জন্য এরকম কমা কিন্তু দেওয়া হয়, যে 51,000 এই কমাটা দেওয়া হলো মানে বোঝা গেল যে 51,850, এক চান্সে বলা গেল। কমাটা না দেওয়া থাকলে একটু ভেবে বলতে হতো, সেই জন্য কমাটা অনেক সময় দেওয়া থাকে। তারপর আর একটা জিনিস বলি, এখানে অঙ্কটিতে মাঝখানে আরো অনেক কিছু লেখা আছে, সেই লেখাগুলো লিখবো না, শুধুমাত্র যেটুকু দরকার সেইটুকুকে আমি লিখবো। লেখা আছে একটি শরৎ রচনাবলীর মূল্য 425 টাকা। তারপর রবীন বাবু ঠিক করলেন যে 122 জন ছাত্রীকে দেবেন, তাহলে এইগুলো প্রতিজনকে একটি করে দেবেন, এইগুলো ফালতু কথাগুলো লেখার দরকার নেই। এটা নিজেকে ভেবে নিতে হবে যে 122 জন ছাত্রছাত্রীর প্রতিজনকে যদি একটা করে দেয় তাহলে 122টাই শরৎ রচনাবলী লাগবে, তাহলে 122টা শরৎ রচনাবলীর মূল্য কত হবে সেটা জাস্ট বার করলেই হয়ে যাবে। এটা নেক্সট পেজে বললাম, তার আগের পেজটাই একবার দেখো, যে লেখা আছে একটি ট্রাকে 8,201টি আনারস জলপাইগুড়ি থেকে কলকাতায় নিয়ে যায়। তাহলে এরকম 12টি ট্রাকে কতগুলি আনারস নিয়ে যাওয়া যাবে? তাহলে তুমি প্রথমে কি লিখবে, যে একটি ট্রাকে আনারস নিয়ে যাওয়া যায়, জলপাইগুড়ি থেকে কলকাতা, এত কথাগুলো লিখতে হবে না। কি লিখবে তুমি, একটি ট্রাকে 8,201টি আনারস নিয়ে যাওয়া যায়। তারপরের লাইনে করবে 12টি ট্রাকে আনারস নিয়ে যাওয়া যাবে। আচ্ছা আমি ভাষাটা লিখে দিচ্ছি, মানে আমি এটা বলতে চাইলাম যে কোন পয়েন্টগুলো যেগুলো দরকার হবে না সেই জিনিসগুলো লিখবো না, কিন্তু পুরো বাক্যে আমি লিখছি যে একটি শরৎ রচনাবলীর মূল্য, যেরকম লিখছি পুরো বাক্যে সেরকমভাবেই আমি এটাও পুরো বাক্যে লিখবো। আর কোনটা কোনটা কি বাদ দিতে হবে কেমন অঙ্কের সেটা একটু নিজেরা বুদ্ধি খাটিয়ে করবে, সবটা লিখবে না, যেটুকু দরকার হবে সেটুকু পুরো বাক্যে লিখবে। তো যেটা বলছিলাম যে আনারস, ওই অঙ্কটা বলছিলাম যে একটি ট্রাকে, এটা হয়ে গেল। পরেরটা করছি, একটি ট্রাকে আনারস নিয়ে যাওয়া যায় 8,201টি। তারপরে কি করব, 12টি ট্রাকে কতগুলি আনারস নিয়ে যাওয়া যায়। এখানেও আমি ডট ডট দেওয়া যেত, কিন্তু আমি যেহেতু এক লাইনেই উত্তরটা আমি দিচ্ছি অতএব দিয়ে করছি, সেই হেতু আমি আরেক ডট ডট দিতে পারবো না, আমাকে পুরো বাক্যটাই লিখতে হবে। এখানে একটু বানানটা ভুল হয়েছিল, দেখে নেবে তোমরা। তাহলে যে সংখ্যাটা ছিল 8,201, তার সঙ্গে 12 এই সংখ্যাটাকে গুণ করতে হবে। গুণ করলে 98,412টি আনারস নিয়ে যাওয়া যাবে। তোমাদেরকে স্কুলেতে একবার বলেছিলাম যে এই গুণগুলো করার সময় এটা ডান দিকে করে দেখাবে আর জাস্ট গুণটা এভাবে লিখবে যে 8,201 গুণ 12
দিয়ে শুধুমাত্র উত্তরটা লিখবে। তো এই অঙ্কটাও করতে পারো, এরকমভাবেও করতে পারো, কোনো অসুবিধা নেই। এর মধ্যে যে অঙ্কগুলো রয়েছে প্রত্যেকটা অঙ্কই করবে, আর যেগুলো করিয়ে দিয়েছি সেগুলোও করবে, কারণ তোমাদের এখন ডিভাইস হচ্ছে প্রত্যেকটা অঙ্কই করা দরকার।